তো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রয়েছে 11 তারিখ, আগামীকাল 12 তারিখ এবং আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রভাব বিস্তার করছে উত্তর ভারতে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ঝাড়খণ্ড এবং সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত। এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা, কোথাও বা বৃষ্টি হালকা না হলে বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে। অন্যদিকে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে কিছু কিছু জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে যা তথ্য এখনও পর্যন্ত রয়েছে 13, 14 এই দুটো দিন সেই রকম বড় ধরনের কিছু হচ্ছে না। তারপর 15 তারিখ থেকে কিন্তু নিরবচ্ছিন্নভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি তাতে আজকে দুপুর থেকে রাতের মধ্যে যা সিচুয়েশন রয়েছে, দক্ষিণবঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিরাট যে সম্ভাবনা সেরকম কিছু বলা নেই, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কিছু কিছু জেলাতে সম্ভাবনা একটু বেশি রয়েছে। তার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে নদিয়া জেলা। এই জেলাগুলোতে সম্ভাবনা একটু তুলনামূলক বেশি। সঙ্গে পুরুলিয়ার দিকে আজকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে। তাই আজকে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে, তবে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর অন্যদিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে 24 পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম বড় ধরনের কিছু হবার খবর নেই। তবে সারা দিন যা পরিস্থিতি ছিল এবং আজকে দুপুরের দিকে যা পরিস্থিতি রাতের দিকে, তাতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে সেটা খুবই কম জায়গায় এমনটাই বলা যায়। বিশেষ করে যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে যেমন কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া যে জেলাগুলো রয়েছে, যেমন আপনাদের বললাম বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পুরুলিয়া, কিছুটা বাঁকুড়ার দিকেও সম্ভাবনা রয়েছে। আজকে এরকম একটা পরিস্থিতি রাতের মধ্যে হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, তবে আজকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকেই হতে পারে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। আর অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে আগামীকাল থেকে বৃষ্টিটা বাড়বে। আগামীকাল রাত থেকে বৃষ্টি ভালো রকমভাবে বাড়তে চলেছে। এবং আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কী হতে পারে, আগামীকাল দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস, এবং বৃষ্টি কিছু কিছু জেলাতে একটু বাড়তে পারে সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এছাড়া মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, এই সমস্ত জেলাগুলো এবং 24 পরগনার দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তাই দক্ষিণবঙ্গের যে পূর্বাভাসটা পাচ্ছি আমরা, আজকেও প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আগামীকালও হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু জেলাতে হালকা থেকে একটু 2-1 পশলা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর দিকে। এবং আজকে পুরুলিয়া, বাঁকুড়া দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এরকমই দক্ষিণবঙ্গের পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল 12 তারিখ রাত থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে দুপুরের দিকেও, দুপুর থেকে বিকালের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল মাঝ রাতের পর, অর্থাৎ সেটা 13 তারিখ থেকে বেশি করে বৃষ্টির একটা সম্ভাবনা উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব বাংলাদেশ এদিকে হতে পারে। যে সমস্ত জায়গাগুলোর সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া শিলচর, এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা খুব বেশি। এবং সঙ্গে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই 12 তারিখ রাত থেকে মূলত 13, 14, 15 এই দিনগুলোতে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এখানে বৃষ্টিপাত বাড়তে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। এবং 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর ত্রিপুরার দিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো ত্রিপুরার দিকে যেটা দেখা যাচ্ছে মোটামুটি 13, 14, 15 এই 3 দিন ঝড় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরা জুড়ে এরকম সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ত্রিপুরা, ঊনকোটি অর্থাৎ উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে।
এই গেল মোটামুটি আপডেট 13 তারিখ পর্যন্ত। 14 তারিখের দিকের যা খবর রয়েছে, 14 তারিখের দিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এদিকে বৃষ্টি হবে, ত্রিপুরার দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর 14, 15 এই আশেপাশের দিনগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। বিশেষ করে 15 তারিখের দিকে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মূলত যেটা দেখা যাচ্ছে যে 12, 13, 14, 15 এই 4 দিন বৃষ্টির সম্ভাবনা বেশি। তুলনামূলকভাবে দেখতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো পশ্চিমবঙ্গের, সেখানে আজকে এবং আগামীকাল কিছুটা সম্ভাবনা রয়েছে। তারপর সম্ভাবনা কিছুটা কমতে পারে 13 এবং 14 তারিখ। সেভাবে খুব একটা বৃষ্টি নেই, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি নেই। আবার 15 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে জেলাগুলো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত আবার ধীরে ধীরে বাড়তে পারে, এরকমই একটা সম্ভাবনা বা আভাস পাওয়া যাচ্ছে। এবং 16 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আবারও সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সুতরাং এখান থেকে এটা বলা যায় যে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টি কিছু কিছু জায়গাতে হতে পারে, বিশেষ করে উত্তর দিকের জেলাগুলো দক্ষিণবঙ্গে, এবং সঙ্গে বৃষ্টিপাত কমতে পারে, অর্থাৎ যেখানে হবে সেখানে কমবে। আবার কিন্তু 15 তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারলাম। এই যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারত এবং উত্তর সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে তুমুল বৃষ্টি হয়েছে এবং আজকেও সেই পূর্বাভাস ছিল এবং আজকেও হওয়ার কথা। আবার 14 তারিখের দিকে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসার সম্ভাবনা রয়েছে। সারা শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতের প্রভাবটা কখনো কম কখনো বেশি লক্ষ্য করা গেল। এবার যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসছে সেগুলো বৃষ্টির সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার এই যে পরিস্থিতি গরমের, বিরাট যে গরম এসে গেছে তা নয়, তবে কবে আবার গরম নতুন করে বাড়তে পারে। প্রথমেই গরমের যে আপডেটটা রয়েছে বিশেষ করে রয়েছে গোয়া, কোঙ্কন, গুজরাট, এছাড়া রয়েছে রাজস্থান, এদিকে তো গরমটা বেড়েছে এবং বেশ কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে, তাপপ্রবাহ চলছে। তবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে এখনই প্রচণ্ড গরম লু আসবে সেরকম কোনো খবর নেই। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহ শেষের দিকে গরমের পরিস্থিতি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে শনি এবং রবিবারের দিকে গরম পরিস্থিতি বাড়বে, গরম হাওয়া বা একটা গরমের ঝলকানি আসবে উত্তর পশ্চিম দিক থেকে। তো তাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে গরম পরিস্থিতি বাড়বে, এরকমই একটা সম্ভাবনা। তাও সেটা 35 থেকে কোনো কোনো জায়গায় 37, 38 পর্যন্ত উঠতে পারে এবং ঝাড়খণ্ডের দিকেও 38 থেকে 39 থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকে 37 শো করছে, অর্থাৎ 37 মানে 37 প্লাস, অর্থাৎ 38 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং 40-এর কাছাকাছি যেতে পারে। তারপর আবার 16 তারিখ থেকে যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়, তাই তাপমাত্রা যে বাড়তে বাড়তে বেড়েই চলবে সেরকম খবর নেই। আবার কিছুটা কমতে পারে, আবার বৃষ্টি কমে গেলে আবার তাপমাত্রা বাড়তে পারে বা গরমের পরিস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। তাই দক্ষিণবঙ্গে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে সেরকম আপডেট এখনও নেই, তবে উত্তরবঙ্গে তুলনামূলক ঝড় বৃষ্টি বাড়বে, উত্তর পূর্ব ভারতে বাড়বে। আশা করছি এই তথ্য আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।